বন্ধুরা, জেট ইঞ্জিনের মেটালার যে বিশ্বের সবচেয়ে অন্ধকার আর সবচেয়ে সুরক্ষিত গোপনীয়তাগুলোর একটি। এটি এমন একটি সিক্রেট ফর্মুলা যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ জানে এবং তারা যে কোনো মূল্যে তা অন্য কারোর সাথে কখনোই শেয়ার করে না। কিন্তু বন্ধুরা, হঠাৎ এমন ঘটলো যে ফ্রান্স তাদের সবচেয়ে অ্যাডভান্স যুদ্ধবিমানের ইঞ্জিনের স্পন্দিত হৃদয় অর্থাৎ তার হিট সেকশন, তার চাবি কিন্তু চুপচাপ ভারতের হাতে তুলে দিল। কয়েক দশক ধরে যে কাজ ভারতের বড় বড় সরকারি ল্যাব ডিআরডিওর পুরো সিস্টেম করে উঠতে পারেনি, হায়দ্রাবাদের একটি ছোট্ট প্রাইভেট কোম্পানি রাতারাতি কিভাবে তা করে দেখালো। ফ্রানবরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে এইচএল এবং স্যাফরন তার মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তি আজাদ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ৩৫০ কিলো নিউটন থ্রাস্টের দেশীয় ইঞ্জিনের ডেলিভারি আর ভারতের নির্ভুল প্রজেক্ট ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা, এগুলো কি কেবল কাকুতালীয়, নাকি ভারত অত্যন্ত ভেবেচিন্তে আর শান্ত কৌশলে পুরো বিশ্বের নজর অ্যারোস্পেস স্ট্রাইক ক্যাপাবিলিটির এমন এক ভয়ঙ্কর ট্রেলার দেখিয়ে দিয়েছে যা বেজিং থেকে শুরু করে রাওয়ালপিন্ডি পর্যন্ত সবার ঘুমকে উড়িয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর ডিকোড করব যা গ্লোবাল ডিফেন্স সাপ্লাই চেনের প্রতিটি বড় বেডরুমে প্রতিধ্বনিত সৃষ্টি করেছে। আমরা বুঝবো কিভাবে ভারত এখন আর কেবল অস্ত্র ক্রেতা দেশ নয়, বরং গ্লোবাল এভিয়েশনের এমন এক ভয়ঙ্কর বস হতে চলেছে যাকে ছাড়া বিশ্বের কোনো ফাইটার জেট বা কমার্শিয়াল প্লেন উঠতেই পারবে না। বন্ধুরা, প্রথমে সেই বড় ইন্ডাস্ট্রিয়াল অলৌকিক ঘটনার কথা বলি যা রাতারাতি বিশ্বজুড়ে ডিফেন্স বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। হায়দ্রাবাদের আজাদ ইঞ্জিনিয়ারিং ডিআরডিওর গ্যাস টারবাইন রিসার্চ স্টেবলিশমেন্ট, সংক্ষেপে যেটাকে বলা হয় জিটিআরই, এর সাথে মিলে দেশের প্রথম সম্পূর্ণ দেশীয় এক্সপেন্ডেবল টার্বোজেট ইঞ্জিন তৈরি ডেলিভারি দিয়েছে। এটি ৩৫০ কিলো থ্রাস্ট ক্লাসের একটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। তবে বন্ধুরা, শুনতে এটি একটি সাধারণ খবর মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এর পেছনে ইঞ্জিনিয়ারিংয়ের এবং মেটালার্জি অসম্ভবকে সম্ভব করার মতো। আপনি এটিকে এভাবে বুঝুন যে একটি জেট ইঞ্জিনের ভেতরে যেখানে জ্বালানি জ্বলে না, সেখানকার তাপমাত্রা সেই ধাতু গলনাঙ্কের চেয়ে অনেক বেশি হয় যা দিয়ে ইঞ্জিনটি তৈরি। তো বুঝুন বন্ধুরা, এই ভয়াবহ তাপমাত্রার ভেতরে টারবাইন ব্লেডগুলোকে গলে যাওয়া থেকে বাঁচাতে সেগুলোর ভেতরে মাইক্রোস্ক্রাপিং কুলিং চ্যানেল তৈরি করতে হয়। একে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি বলা হয়। ভারতের উচ্চাকাঙ্ক্ষী কাবেরী ইঞ্জিন প্রজেক্ট কয়েক দশক ধরে শুধুমাত্র এই কারণে আটকে ছিল কারণ আমরা এই মেটালজি আর তিনটি মেটাল পেন্টিংয়ের মতো কোড টেকনোলজি ক্র্যাক করতে পারেনি। কিন্তু বন্ধুরা, এখন একটি প্রাইভেট কোম্পানি যেভাবে নিখুঁত প্রযুক্তি আর জিরোর সহনশীলতার সাথে এটিকে ক্র্যাক করেছে তা প্রমাণ করে দিয়েছে ভারতের প্রাইভেট ডিফেন্স ইকোসিস্টেম এখন আর সরকারি আমলতন্ত্র থেকে বেরিয়ে এসে গ্লোবাল কোয়ালিটি আর কর্পোরেটের গতির সাথে কাজ করছে। কিন্তু বন্ধুরা, আসল প্রশ্ন হলো এই ৩৫০ কিলো থ্রাস্টের জেট ইঞ্জিনের সেই ক্লিয়ার সিক্রেটটি যেটা বিশ্বের কাছ থেকে লুকানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এর উত্তরের নামের মধ্যে লুকিয়ে আছে। কেননা কারিগরি ভাষায় এই ইঞ্জিনকে এক্সপেন্ডেবল টার্বোজেট বলা হয়। সামরিক ও প্রতিরক্ষা অভিধানে এক্সপেন্ডেবল কথাটির সহজ অর্থ হলো ওয়ান ওয়ে মিশন, অর্থাৎ এমন একটি ইঞ্জিন যা ফেরত আসার জন্য তৈরি হয় না। এই ইঞ্জিন ফাইটার জেট বা প্যাসেঞ্জার প্লেনের জন্য নয়, বরং এটি সরাসরি ক্রুজ মিসাইল, কামিকাজি ড্রোন, লয়টারিং মিউনিশন তার জন্য বেসিক্যালি ডিজাইন করা হয়েছে। আর এখান থেকে শুরু হয় ভারতের সেই আক্রমণাত্মক ডিপ স্ট্রাইক গেম যা থামানো এখন কোনো শত্রুর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, যখন মিসাইলের ইঞ্জিনের জন্য ভারতকে রাশিয়া বা কোনো পশ্চিমা দেশের উপর ডিপেন্ডেন্ট থাকতে হতো, তখন আমরা নিজেদের মিসাইলের বড় মাপের মাস প্রোডাকশন করতে পারতাম না। কিন্তু এখন যখন আমাদের কাছে নিজস্ব পরীক্ষিত প্রমাণিত দেশীয় টার্বোজেট ইঞ্জিন রয়েছে, তখন ভারত 10, 20 বা 50টি নয়, বরং হাজার হাজার সংখ্যায় দূরপাল্লার নির্ভয় বা আইটিসিএম তার মতন ক্রুজ মিসাইলকে বানাতে পারবে। তবে বন্ধুরা, জাস্ট একবার আপনারা কল্পনা করুন, যুদ্ধের সময় ভারত যদি শত শত সংখ্যায় এমন কামিকাজি ড্রোনের ঝাঁক উৎক্ষেপণ করে যা ঘন্টার পর ঘন্টা আকাশে ঘুরে বেড়াতে পারে এবং তারপর টার্গেটে নির্ভুল আঘাত করতে পারে, তবে চীনের S-400 এর মতো ব্যয়বহুল অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম আর SQ-9 এর মতো দামি সিস্টেম কনফিউশনে হয়ে অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ভারতের ক্যাটস আলফা প্রজেক্ট, যেখানে একটি মাদারশিপ ফাইটার জেট থেকে একাধিক মারাত্মক ড্রোন উৎক্ষেপণ করা হয়, সেটিও এই দেশি ইঞ্জিনের শক্তিতেই উড়বে। নিজের পাইলটকে ঝুঁকিতে না ফেলে শত্রুর সীমানায় ঢুকে ধ্বংসলীলা চালানোর জন্য পথ এখন পুরোপুরি খোলা। কিন্তু বন্ধুরা, এটি তো কেবল সূচনা। আসল জিওপলিটিক্যাল ভূকম্পন তো তখন এলো যখন ইংল্যান্ডের ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে এইচএল আর ফ্রান্সের এভিয়েশন জয়েন্ট স্যাফরন তার মধ্যে একটি ডিল সই হলো, যার আশা পশ্চিমা দেশগুলো কখনোই করেনি।
কেননা এই চুক্তির আওতায় এইচএল এখন সিএমএফ তার ইঞ্জিনের জন্য সুপার অ্যালয় টারবাইন রিং 4G তার উৎপাদন করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এটাও তো জানিয়ে রাখি যে সিএমএফ ইন্টারন্যাশনাল হলো জেনারেল ইলেকট্রিক আর স্যাফরানের একটি যৌথ উদ্যোগ এবং তাদের লিফ ইঞ্জিন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া কমার্শিয়াল এয়ারক্রাফট ইঞ্জিন। আজ আকাশে উড়ন্ত বেশিরভাগ বোয়িং 737 ম্যাক্স এবং এয়ারবেস A320 নিউ বিমান এই ইঞ্জিনের শক্তিতে উড়ে। এখন বন্ধুরা সবচেয়ে বড় বিষয়টিকে বুঝুন, টারবাইন রিং ইঞ্জিনের সেই অংশে যা হট সেকশনের ভেতরে আসে, যেখানে হাই লেভেলে তাপমাত্রা আর ঘূর্ণায়নের ভয়াবহ চাপ থাকে। পশ্চিমা দেশগুলো কখনোই তাদের এই কোর এভিয়েশনের উৎপাদনের ক্রিটিক্যাল মেশিনারি কোনো এশীয় দেশের হাতে সহজে তুলে দিতে চায় না। তাহলে ফ্রান্স হঠাৎ কেন ভারতের হাতে তাদের ইঞ্জিনের হৃদয়ের চাবিকাঠি কেন সঁপে দিল? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কোনো প্রযুক্তিতে নয়, বরং বিশ্বের পরিবর্তনশীল পাওয়ার ডাইনামিক্স আর চীন +1 স্ট্র্যাটেজির মধ্যে লুকিয়ে আছে। কেননা এয়ারবাস, স্যাফরান আর লকহিড মার্টিনের মতো সমস্ত পশ্চিমা কোম্পানিগুলির কয়েকটি কথা খুব ভালোভাবে বুঝে গেছে যে ভবিষ্যতে পরবর্তীত বড় বৈশ্বিক যুদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল, বিশেষ করে তাইওয়ান আর দক্ষিণ চীন সাগরের চারপাশে লড়া হবে। আজ গ্লোবাল এভিয়েশন সাপ্লাই চেনের একটি বিশাল অংশ তাইওয়ান, চীন আর পুরো সামুদ্রিক অঞ্চলের মধ্যে দিয়ে অতিক্রম করে। কাল যদি চীন তাইওয়ান আক্রমণ করে বা দক্ষিণ চীন সাগরে কোনো মিলিটারি ব্লকেড তৈরি হয়ে যায়, তবে পশ্চিমা বিশ্বের পুরো এভিয়েশন ম্যানুফ্যাকচারিং রাতারাতি স্তব্ধ হয়ে যাবে, তাদের কারখানায় তালা ঝুলে যাবে। নিজেদের এই সবচেয়ে বড় ভয় দূর করতে এবং সাপ্লাই চেইন নিশ্চিত করতে ওয়েস্টার্ন ব্লক এখন ভারতকে একটি গ্লোবাল ওয়েপন বা এভিয়েশন ফ্যাক্টরিতে রূপান্তরিত করছে। ভারতের কাছে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় আর সাশ্রয়ী দক্ষ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কফোর্স রয়েছে এবং এমন একটি পররাষ্ট্র নীতি রয়েছে যা কোনো বৈশ্বিক ধাক্কা সামলে নিতে পারে। এইচএলের পাওয়ার লিফ ইঞ্জিনের এই কন্ট্রাক্টটি সেই বড় জিওপলিটিক্যাল শিফটের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। কিন্তু এই পুরো গল্পের সবচেয়ে চমকপ্রদ এবং সাসপেন্স ভরা অঙ্গটি অ্যাঙ্গেলটি এখনও সামনে আসা বাকি। কেননা স্যাফরান আর এইচএলের এই সিভিলিয়ান ডিলটি কি ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অ্যামকার ইঞ্জিনের প্রজেক্টের কোনো গোপন স্ক্রিপ্ট? তো বন্ধুরা, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যদি বিন্দুগুলো যুক্ত করেন, তবে ছবিটি একদম ক্লিয়ার। ভারত তার অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট অর্থাৎ অ্যামকার মার্ক 2 ভার্সনের জন্য 110 কিলো নিউটন থ্রাস্টের এক অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের খোঁজ রয়েছে। স্যাফরান ভারতের সাথে যৌথভাবে এই ইঞ্জিন ডেভেলপ করার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। আসলে এইচএল আর স্যাফরানের মধ্যে লিফ ইঞ্জিনের এই পার্টনারশিপটি সেই বড় মিলিটারি প্রজেক্টের একটি প্র্যাকটিক্যাল ট্রেনিং রাউন্ড। স্যাফরান দেখতে চাই ভারতের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম এইচএল আর আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রাইভেট কোম্পানিগুলো হাই অ্যান্ড টারবাইন রিং আর সুপার অ্যালয় পার্টস জিরো ডিফেক্টের সাথে বড় মাপে তৈরি করতে পারে কিনা। যেদিন এই সিভিলিয়ান সাপ্লাই চেন ভারতে পুরোপুরি প্রতিষ্ঠিত আর পরিপক্ক হয়ে উঠবে, ঠিক সেই দিনে এই পরিকাঠামোর অভিজ্ঞতার ব্যবহার করে ভারত নিজস্ব 110 কিলো নিউটন থ্রাস্টের যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করা হবে। অর্থাৎ বন্ধুরা, কমার্শিয়াল ইঞ্জিনের পার্টস বানানো বাহানায় ভারত আসলে তার ভবিষ্যতে ফাইটার জেটের ভিত্তি তৈরি করেছে। এটি এমন একটি মাস্টার স্ট্রোক স্ট্র্যাটেজিক যা এক তীরে একাধিক নিশানা সাকসেস করেছে। এখন বন্ধুরা, এই পুরো ছবিটিকে ভারতের সার্বিক ডিফেন্স স্ট্র্যাটেজির সাথে যুক্ত করে দেখুন। একদিকে আজাদ ইঞ্জিনিয়ারিং তৈরি দেশীয় ইঞ্জিন, ভারতের ক্রুজ মিসাইল আর ড্রোনের একটি কখনোই শেষ না হওয়া আক্রমণাত্মক শক্তি দিচ্ছে এটি। আর ঠিক অন্যদিকে ভারত সম্প্রতি তার প্রজেক্ট কুশের সফল পরীক্ষা করেছে। কুশ অর্থাৎ লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যাকে ভারতের নিজস্ব দেশীয় S-400 বলা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এর রেঞ্জ 350 কিলোমিটার পর্যন্ত হতে চলেছে। তবে বন্ধুরা, এই দুটোকে মিলিয়ে নিন। একদিকে কুশ মিসাইল সিস্টেম ভারতের আকাশে পুরোপুরি সিল করে দিয়েছে, এমন একটি অভেদ্য আয়রন ডোম তৈরি করেছে যা পার করে শত্রুর কোনো ফাইটার জেট বা মিসাইল ভেতরে আসতে পারবে না। এটি ভারতের আলটিমেটেড ডিফেন্স সিস্টেম। আর অন্যদিকে দেশীয় টার্বোজেট ইঞ্জিন সমৃদ্ধ হাজার হাজার ক্রুজ মিসাইল শত্রুর এলাকায় ঢুকে ধ্বংসলীলা চালানোর জন্য প্রস্তুত। এটি ভারতের আলটিমেট অফেন্স। হ্যাঁ, এটি ভারতের আলটিমেট অফেন্স। তবে বন্ধুরা, এই কমিউনিকেশনটি ঠিক তেমনই যেমন আপনি এমন একটি বাংকারে বসে আছেন যে কোনো বোমাও ভাঙতে পারবে না, অথচ আপনি ভেতর থেকে ক্রমাগত মেশিন গান ফায়ার করে শত্রুকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। ডিফেন্স এবং অফেন্সের এই মারাত্মক কমিউনিকেশন ভারতের দক্ষিণ এশিয়ার অমীমাংসিত সামরিক বসে পরিণত করেছে। এগুলো কোনো হাওয়ায় ভেসে আসা কথা নয়। আপনি যখন এইচএলের চেয়ারম্যান মাধবানের বক্তব্য শোনেন না, বা স্যাফরন সিনিয়রের ভাইস প্রেসিডেন্টের স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন, তখন পরিষ্কার বোঝা যায় গ্লোবাল অ্যারোস্পেস কোম্পানিগুলো ভারতের ম্যানুফ্যাকচারিং দক্ষতার উপর আস্থা কত দ্রুত বাড়ছে।
স্যাফরান স্পষ্টভাবে মনে করে যে লিফ ইঞ্জিনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তাদের লোকাল সাপ্লাই চেন শক্তিশালী করতে হবে এবং ভারত তাদের এই স্ট্র্যাটেজিকে একদম সঠিক ফিট করে। এটি কেবল বিক্রেতার ক্রেতার সম্পর্ক নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আজ থেকে 10 বছর আগে পর্যন্ত কেউ ভাবতেও পারত না যে ভারত পশ্চিমা দেশগুলোর শীর্ষস্থানীয় কমার্শিয়াল ইঞ্জিনে এত ক্রিটিক্যাল পার্টস তৈরি করবে। কিন্তু আজ সরকারের আত্মনির্ভর ভারত নীতি, ডিফেন্স সেক্টরে এফডিআই সংস্কার আর প্রাইভেট কোম্পানিগুলোকে আর&ডিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এই পুরো ইকোসিস্টেমকে এক ঐতিহাসিক মোড়ে এনে দাঁড় করিয়েছে। বন্ধুরা, ভারতের এই নীরব এভিয়েশন বিপ্লব প্রমাণ করে যে আমরা আর কেবল বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক থাকবো না, বরং এমন একটি সময় ছিল যখন আমরা ইঞ্জিন থেকে শুরু করে র্যাডার পর্যন্ত প্রতিটি ছোট বড় জিনিসের জন্য মস্কো, ওয়াশিংটন বা প্যারিসের দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আজ আমরা গ্লোবাল সাপ্লাই চেনে সেই এলিট ক্লাবে প্রবেশ করেছি, যেখান থেকে কোনো দেশকে বের করে দেওয়া পশ্চিমা কোম্পানিগুলোর জন্য সম্ভব নয়। যখন ফ্রান্সের মতো অ্যারোস্পেস সুপার পাওয়ার আপনার মেটালজির ওপর সিলমোহর দেয় নাই, যখন হায়দ্রাবাদের একটি প্রাইভেট কোম্পানি ডিআরডিওর সাথে মিলে বিশ্বের অন্যতম জটিল ইঞ্জিন রেকর্ড টাইমের ডেলিভারি দেয়, এবং যখন আপনার নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সেরা মিসাইল শিল্ডগুলোকে টেক্কা দিতে শুরু করে, তখনই বুঝে নিন যে এক নতুন আর শক্তিশালী ভারত উদয় ঘটেছে। তো বন্ধুরা, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।